إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارعة أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تؤسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকের এই দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে আজকে আমাদের এই মাদ্রাসা উত্তর শরীফপুর নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা নুরানি সবক অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার ছোট ছোট ছাত্রছাত্রীগণ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দান করেছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করি, মায়া করি, ভালোবাসি। এই জন্য তোমাদেরকে আমি বলতেছি, পরকালে যদি মুক্তি পেতে চাও তাহলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে আমরা যে যা কিছু করি না কেন, ধন সম্পদ অর্থ জোগাড় করি না কেন, যে যা কিছু করি না কেন, তার মূল উদ্দেশ্য হলো আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়াতে এবং আখিরাতে যদি সফলতা পেতে চাও তাহলে সফলতার মানদণ্ড হলো নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোই হলো দুনিয়াতে আসল সফলতা।
কোনো ব্যক্তি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো কিন্তু নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করলো না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু সে কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার নিজের ফিকির করো এবং নিজের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে সেই ফিকির করো। কারণ হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে বড় সফলতা অর্জন করবে ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিজেকে জান্নাতি মুখী করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত ব্যক্তি, যত মানুষ, যত প্রাণী এসেছে, সকল মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। একদিন না একদিন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ সে আস্বাদন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার ভালো এবং মন্দের প্রতিদান দিয়ে থাকি। যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আমি আল্লাহ তাকে তার ভালোর প্রতিদান সেই হিসাবে তাকে জান্নাত দিব। আর যদি কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজের প্রতিদান আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং নিজেকে জাহান্নামের উপযোগী করে তুললো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন সেই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে সবচাইতে বড় সফলতা অর্জন করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিন্তু মানুষকে সফলতা অর্জন করতে দেয় না দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন মুমিনাত, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? মুফাসসিরে কেরাম তাফসিরের মধ্যে বলেন, নিজেরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথাসাধ্য করে মানবো, যথাসাধ্য আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলোকে মানবো এবং আল্লাহ তাআলা যত প্রকারের আদেশ আছে সমস্ত আদেশগুলোকে মানবো, যত প্রকারের নিষেধ আছে সমস্ত নিষেধগুলো থেকে আমরা বেঁচে থাকবো এবং যাবতীয় সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখবো। কিন্তু নিজের পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এটা তো বুঝে আসলো, কিন্তু নিজের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এটা তো বুঝে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি নিজে আল্লাহ তাআলার হুকুম যেভাবে মানো সেভাবে তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তৈয়ার থাকবে, চেষ্টা করবে। নিজের পরিবারকে কোরআনের ইলমে দ্বীনের শিক্ষা দিবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানার জন্য তাদেরকে উৎসাহিত করবে। আল্লাহ তাআলার হুকুম যাতে করে তারা লঙ্ঘন না করে সেই দিকে তুমি লক্ষ্য রাখবে। দুনিয়াতে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজের পরিবার পরিজনের মধ্যে আছে 1 নম্বর হলো নিজের স্ত্রী, 2 নম্বর হলো নিজের ছেলে সন্তান। নিজের ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের পরিবার পরিজনকে, নিজের পরিবার পরিজনের মধ্যে হলো ছেলে সন্তান, ছেলে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য কি করতে হবে? এই জন্য তাদেরকে, ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। আর এই কোরআন শরীফ শিক্ষা দেয় মাত্র নুরানি মাদ্রাসাগুলোতে। আর যারা এই কোরআন শরীফ শিক্ষা করবে এবং শিক্ষা দিবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এবং আখিরাতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়াতে আমরা মনে করতেছি টাকা পয়সা উপার্জন করলেই মনে হয় সম্মানিত হতে পারবো, কিন্তু আল্লাহর নবী বলেন না না, টাকা পয়সা উপার্জন করলে, অর্থ সম্পদ করলে সম্মানিত হওয়া যায় না। সম্মানিত হওয়ার মানদণ্ড হলো নিজে কোরআনুল কারীম শিখা এবং অপরকে শিক্ষা দেওয়া। কোরআনুল কারীম শিখার সবচাইতে সর্বনিম্ন স্তর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা, নিজে তেলাওয়াত করা এবং ছাত্রদেরকে তেলাওয়াত শিখানো, এবং সর্বোচ্চ স্তর হলো কোরআনুল কারীমের অর্থ শিখা এবং কোরআনুল কারীমের তাফসীর শিখানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আমরা ওস্তাদ আছি, তারাও যাতে করে খালেস নিয়তে কোরআনুল কারীম শিক্ষা দিতে পারি, শিক্ষা দিয়ে সর্বস্তর সর্বোত্তম হওয়ার তৌফিক দান করুন। এবং যারা আমাদের অভিভাবক আছি, তারা তাদের ছেলে সন্তান দিগকে কোরআনুল কারীম শিক্ষার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আমি অভিভাবক, আমি যদি আমার ছেলে সন্তানকে যদি কোরআনুল কারীম যদি শিক্ষা দিই, তাহলে কি লাভ হবে? কোন মা বাপ যদি তার ছেলে সন্তানকে যদি কোরআনুল কারীম যদি শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তো করবেন, হাসরের ময়দানে তাকে একটি নূরের মুকুট পরানো হবে। মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনুল কারীম পড়বে, কোরআন শিখবে, কোরআন শিখানোর জন্য চেষ্টা করবে, ওয়া আমিলা বিমা ফীহি, ওই কোরআন শিখার পরে কোরআনের মধ্যে যে সমস্ত হালাল আছে ওই হালালগুলোকে হালাল হিসাবে জেনে আমল করবে, ওয়া হারামা হারামাহু, এবং কোরআনের হারামগুলোকে হারাম জেনে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সমস্ত মাতা পিতাকে একটি সম্মানিত মুকুট পরাবেন, একটি সম্মানিত তাজ পরিধান করাবেন। যাওহু আহসানা মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, যে মাথার মুকুটের আলো, নূরের আলো এত বিশাল হবে যে সূর্যের আলোর চাইতে ওই আলোটা দ্বিগুণ হবে। ওয়ালাউ কানাত ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে তোমাদের বাড়িঘর থেকে সূর্য এত উপর থাকা অবস্থায় যেমন ভাবে তোমাদের ঘর এবং তোমাদের উঠান গাঠান এগুলোকে সব কিছুকে আলো করে দেয়, ওই সন্তান, ওই আলোটা যদি, ওই সূর্যটা যদি তোমাদের ঘরে হয়, তাহলে কি অবস্থা হবে? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে ব্যক্তি স্বয়ং কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন শিখবে, তার ব্যাপারে তোমাদের কি ধারণা? অর্থাৎ কোন ব্যক্তি যদি নিজের সন্তানদেরকে যদি কোরআনুল কারীম শিক্ষা দেয়, কোরআনুল কারীম শিখার জন্য যদি চেষ্টা করে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মুকুট পরিধান করাবে। এবং তাই নয়, যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমার সন্তান নাই, আমার নাতি আছে, আমার নাতনির আছে, অথবা নিজের দাদা তাই নিজের কোরআন শরীফ শিক্ষা করতে পারে নাই, কিন্তু নিজের নাতি আছে, নাতনি আছে, এদের কেউ যদি কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম যদি শিখার জন্য ব্যবস্থা করে দেয়, নুরানি মাদ্রাসাগুলোতে যদি পারায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে, কোরআন শরীফ আমল করার কারণে আল্লাহ যখন তাকে জান্নাত দিয়ে দিবেন, তখন ওই ব্যক্তি শুধু একলাই জান্নাতে যাবে না, বরং তার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে নিবে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে, কোরআনুল কারীম শিখে এবং শিখায় এবং কোরআনের মধ্যে যে সমস্ত হুকুম আহকামগুলো আছে ওই সমস্ত হুকুম আহকামগুলো সে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে, ফাহাল্লা হালালাহু, কোরআনের যত ধরনের হালাল আছে সমস্ত হালালগুলোকে সে মানে আমল করে, ওয়াহাররামা হারামাহু, কোরআনুল কারীমের মধ্যে যত ধরনের যত প্রকারের হারাম আছে, আল্লাহ তাআলার নিষেধ আছে, গুনাহের কাজ আছে, সমস্ত হারামগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাকেই জান্নাতে প্রবেশ করানো হবে না, বরং তার জন্য আল্লাহ তাআলা সে তার পরিবারের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, অর্থাৎ তারা জাহান্নামে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হাফেজে কোরআন ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, আমাকে আপনি খুশি হয়ে কোরআনুল কারীম আমল করার কারণে জান্নাত দিলেন, কিন্তু আমাকে আমার মাতা পিতা, অভিভাবক, দাদা দাদি, নানা নানি অনেক কষ্ট করে আমাকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছে, তারা মাথার গায়ে পায়ে ফেলে তারা অনেক কষ্ট করে উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা বলেন যাও গিয়ে তুমি জান্নাতে গিয়ে জাহান্নামে গিয়ে দেখো তোমার কোন আত্মীয় স্বজন আছে কিনা, অর্থাৎ সে জাহান্নামে গিয়ে 10 জন ব্যক্তিকে নিজের 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে টানিয়া জান্নাতের মধ্যে আল্লাহর কাছে উপস্থিত করবে, ওগো আল্লাহ, আমার পিতামাতা, দাদা দাদি অনেক উপার্জন করে অনেক কষ্ট করে আমাকে মানুষ বানিয়েছে, কোরআনুল কারীম শিক্ষা দিয়েছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখে এবং শিখায় তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। কিন্তু আমাদের মধ্যে অনেক অভিভাবক আছেন কিন্তু কোরআনুল কারীম শিখতে পারলো না, তাদের জন্য একটা আল্লাহ তাআলা সুপারিশ রাখলেন, তাদের জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা রাখলেন যে তুমি যদি কোরআনুল কারীম যদি না শিখতে পারো, কিন্তু পরিবার পরিজন ছোট ছোট তোমার ছেলে মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, এদের কেউ তুমি মরার আগে ওসিয়ত করে যাও যে আমার সন্তান হলে তুমি আমার এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবে, আমার নাতি হলে তুমি আমার নাতিটাকে মাদ্রাসায় দিবে। আপনি যদি পিতা হয়ে থাকেন তাহলে মরার আগে ওসিয়ত করে যাবেন তার স্ত্রীকে, তার পরিবারের লোকদেরকে যে আমি মরে জড়িয়ে যাই তাহলে আমার সন্তান যে সন্তান হবে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিবে। আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আপনার সন্তানটাকে হাফেজ হওয়ার জন্য কোরআনুল কারীম শিক্ষার জন্য ওসিয়ত করে যাবেন।